কম তেলে মুসমুসে বেগুন ভাজির রেসিপি শেয়ার করব। বেশি তেল লাগার কারণে অনেক সময় বেগুন ভাজিটা কেউ করতে চায় না, তবে এভাবে বেগুন ভাজি করলে বেগুন ভাজিটা অনেক সময় মুসমুসে থাকবে এবং তেলটাও কম লাগবে। আসসালামু আলাইকুম, আমি লাবণী কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। বেগুন ভাজির জন্য আমি এখানে একটা সবুজ বেগুন নিয়েছি। বেগুনটা আমি এবার স্লাইস করে নেব। হাফ ইঞ্চি পুরো করে আমি বেগুনগুলো কেটে নিয়েছি এবং বেগুনগুলো আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে বেগুন থেকে কষগুলো বেরিয়ে যাবে। এইবার আমি এখানে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ ও হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এবং বেগুনটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বেগুনের গায়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। বেগুনটা কিভাবে মুচমুচে থাকবে আমি এখন সেটাই দেখাবো। এখানে আমি বেসন নিয়েছি ও পরিমাণ মতো চাউলের গুঁড়া নিয়েছি। হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া নিয়েছি এবং হাফ চা চামচ লবণ নিয়েছি। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি বেগুনগুলো বেসন ও চালের গুঁড়ার মিশ্রণে ভালোভাবে কোট করে নেব। এভাবে প্রতিটা বেগুন আমি উল্টে পাল্টে বেসন ও চালের গুঁড়ার মিশ্রণটাই ভালো করে কোট করে নেব এবং 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তাহলে এটা খুব ভালো করে বেগুনের গায়ে সেট হয়ে যাবে। এভাবেই আমি আমার সবগুলো বেগুন সেট করে নিয়েছি। এরপর আমি একটা প্যানে হালকা তেল দিয়েছি, দেখেন তেলের পরিমাণটা কেমন। এরপর আমি বেগুনগুলো দিয়ে দেব। হাই হিটে বেগুনগুলো ভাজা যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে সিদ্ধ হবে না। এই জন্য আমি লো হিটে বেগুনগুলো ভেজে নেব। পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে করে ভিতর থেকে বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখেন আমার বেগুনের কালারগুলো কত সুন্দর আসছে। এভাবে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে আমার বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে, কারণ বেগুনের এপিট ওপিট দুই পিঠই কালার এসে গেছে। আর তেলের পরিমাণটা আপনারা দেখেছেন। দেখেন বেগুনগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মুসমুসে হয়েছে। এই বেগুনটা আপনারা সাদা ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। দেখেন আমার বেগুনটা কতটা মুসমুসে হয়েছে। আমার বেগুন ভাজিটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।